যে বয়সে খেলাধুলা আর সহপাঠীদের সঙ্গে গল্পে মেতে থাকার কথা, সে বয়সে আকিব দিন পার করছে জীবনযুদ্ধ করে। ছোটবেলা থেকেই সে আক্রান্ত বিরল এক রোগে, যা তার জীবনের শৈশবকে করেছে বিষণ্ণ। কারণ 2 দশক আগে তার শরীরে যে বাসা বেঁধেছে জটিল রোগ হিমোফিলিয়া। 22 বছর বয়সী তরুণ আকিব আহমেদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে। 8 বছর বয়সে ধরা পড়ে ছেলের এই বিরল রোগ। চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি হয়েছেন ঋণগ্রস্ত। 8 বছরে ধরা পড়ে সেই থেকে ওই রক্ত দিয়েই যায়। সংসারের আর্থিক অবস্থা আমার খুবই খারাপ। ওর আব্বু অসুস্থ হয়ে গেছে। এখন আমার কোনো চলার পথ নেই। আমি এখন দিনাদায়কে খুব জর্জরিত। আমার এখন কোনো এনজিওটার টাকাও দিচ্ছে না। আমার ছেলেটার যদি একটু কেউ সহযোগিতা করতো, আমি অনেকটা একটু চিকিৎসা করতে পারতাম। আমার একটাই ছেলে। চোখে মুখে নিস্তেজতা, ঠোঁটের কোণে জমে আছে হাসির স্মৃতি, কিন্তু শরীরে যেন শতবর্ষের ক্লান্তি। একদিন যে ছেলেটা খেলাধুলায় মেতে থাকত, এখন তার দিন কাটে বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে। আমার প্লাজমা দিতে হয় রক্তর। ওই প্লাজমাটা আগে দিতাম, আব্বু অনেক খাটাখাটি করতে পারতো। আগে প্লাজমাটা আমার কোনো অভাব পড়তো না, আমি হাঁটতে পারতাম। কিন্তু এখন আর চিকিৎসার অভাবে আমি প্লাজমা দিতে পারি না, এই জন্য হাঁটতে পারছি না। আমার পাটা বলেছে ডাক্তারে অপারেশন করতে হবে ভারতে যে, এই জন্য আমার পাটা এখন অনেক হাড় বেড়ে যায়, হাড় খেয়ে গিয়েছে, পার অবস্থা এরকম হয়ে গেছে। এখন যদি ভারতে যে অপারেশন করা যায় তাহলে আমি হেঁটে চলে বেড়াতে পারবো আর কি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রক্ত জমাট বাঁধে না, সামান্য কাটা ঘা থেকেও হতে পারে প্রাণহানির আশঙ্কা। আকিবের চিকিৎসার প্রতি মাসে প্রয়োজন অন্তত 10,000 টাকা, যার ব্যয় মেটানো তার পরিবারের পক্ষে সম্ভব না। অর্থের অভাবে তাই তো থেমে গেছে এই তরুণের জীবন প্রদীপ। সরকারি সহযোগিতার মাধ্যমে আকিবের চিকিৎসার দাবি জানান এলাকাবাসী। চেষ্টা করছি কিছু আর্থিক সহযোগিতা করা যায় কিনা। আর আমি সেই সাথে সাথে অনুরোধ জানাই যে সমাজে যে সমস্ত বিত্তবান ব্যক্তিরা আছেন কিংবা যে সমস্ত সরকারি সংস্থা আছেন, এই আকিবের চিকিৎসার জন্যই তো কারণে যদি কিছু সাহায্য সহযোগিতা করেন, অন্তত ওই গরিব পরিবারটা তার সন্তান সহ তারা একটা আর্থিকভাবে সাশ্রয়ী হবে এবং বাচ্চাটাও জীবন ফিরে পাবে। আকিবকে সরকারিভাবে একটু চিকিৎসা করা হোক, তাহলে আকিবের পরিবারও একটু সচ্ছল বোধ করবে আর কি। ওরা একদম গরিব মানুষ, আর আকিবও খুব অসুস্থ। সবাই খেলে কিন্তু আকিব যেতে পারে না, শুধু ঘরেই থাকে, দোকানে যায়, শুধু চার দোকানে নিয়েছে, চার দোকানে যায়। জটিল রোগে আক্রান্ত আকিব লাঠি ভর করে নয়, বরং সুস্থ হয়ে অন্যদের মতোই স্বাভাবিকভাবে হাঁটতে চায়। তার স্বপ্নগুলো এখনো ডানা মেলতে চায় খোলা আকাশে। হয়তোবা একটু সহযোগিতাই আশার আলো দেখাতে পারে আকিবের স্বপ্নগুলোকে। আব্দুর রাজ্জাক রাজনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।